আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমাদের ত্রিগোনোমেট্রির আজকে লাস্ট ক্লাস হবে, তো আমরা স্টার্ট করে দিব। আপনাদেরকে গতদিন অনেকগুলো পড়া দিয়েছিলাম ত্রিগোনোমেট্রি থেকে। আশা করি পড়াগুলো করেছেন। মানগুলা সম্পর্কে নির্ণয় করার কথা বলেছি, যে এই মানগুলা মুখস্থ করার জন্য। তো আসেন আমরা শুরু করি। আজকে সাধারণ গণিত 9.2 প্রথমে শুরু করব, 9.1টা এরপরে করব। আহ, তো আমরা স্টার্ট করি। তো দেখে নেই সবাই ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তো প্রথম যেই অঙ্কটা এখানে দেয়া আছে সেই অঙ্কটাতে লেখা আছে এখানে যে কস কস থিটা ইকুয়াল, আচ্ছা এখানে তো ইয়াটা উঠে নাই, যাই হোক। আচ্ছা, বইটা এই জন্য সাধারণ গণিত বইটা থাকা জরুরি। আচ্ছা, এখানে লেখা আছে সাইন থিটা ইকুয়াল হাফ হলে কট থিটার মান কত। ওকে, তো সাইন থিটা হাফ, আমরা জানি যে সাইন কত ডিগ্রির মান হাফ, মানে সরি সাইন থিটা বলছি, কস থিটা ইকুয়াল হাফ হলে কস কত ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা জানি যে কস কস কত ডিগ্রির মান হাফ, গতদিন মুখস্থ করতে বলেছিলাম। সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে হচ্ছে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে কস থিটা ইকুয়াল হচ্ছে কস 60 ডিগ্রি। ওই যে যেই রেশিও গুলো মুখস্থ করতে বলছিলাম, থিটার মান কসের 60 ডিগ্রির মান হাফ আসে, তাহলে কস থিটা ইকুয়াল কস 60 ডিগ্রি আমরা লিখতে পারবো। দুই পাশে যেহেতু কস কস মিলে গেছে, তার মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম এখানে থিটার মান 60 ডিগ্রি। ঠিক আছে, কস থিটা ইকুয়াল হাফ দেওয়া আছে, এখান থেকে কট থিটার মান বের করতে বলছে। তার মানে কট থিটা ইকুয়াল কি হবে, থিটার মান তো 60 ডিগ্রি, তার মানে কট 60 ডিগ্রির মান কত। অ্যান্সার হচ্ছে, আপনি আগে চিন্তা করবেন যে ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে কট 60 ডিগ্রির মান হবে আবার 1/√3, তার মানে অ্যান্সার হবে 1/√3। তার মানে অ্যান্সারটা হবে 1/√3। এটার এটার অ্যান্সার হচ্ছে 1/√3। ওই যে মানগুলা, মানে জাস্ট মানগুলা মুখস্থ থাকলে আর কিছু করার নাই, মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে, কোনো উপায় নাই। 61 নাম্বার ক্লাসটা পাচ্ছি না। পাবেন পাবেন, 61টা ইয়া করি নাই মনে হয়। 61 নাম্বারটা অ্যানাউন্সমেন্টে দেওয়া হয়নি, 61 নাম্বারটা, এই জন্য পাচ্ছেন না। ও না, 61 নাম্বার ক্লাস না, আসলে এটা 60 নাম্বার ক্লাসই হবে। মানে গতদিন আমি সবগুলো মুখস্থ করে আসতে বলছিলাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এরপরে এরপরের বিষয়টা, এরপরে 2 নাম্বার অঙ্কে বলেছে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/3 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, আচ্ছা কোথায় গেল কমেন্ট গুলা। আচ্ছা ঠিক আছে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। তো এইটার বিষয়টা কি, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কোশ্চেনটা কিন্তু আপনাদের ইয়েতে যতদূর সম্ভব ওই যে 7 ব্যাংকের পরীক্ষায় আসছিল, ওই যে 7 ব্যাংক বা 5 ব্যাংকের এই যে রিসেন্ট একটা পরীক্ষা হয়েছে না, সেই পরীক্ষায় আসছিল জাস্ট এইটা বা এরকমই অঙ্কটা আসছে একবারে সেম। যেটা শুক্রবারে মনে হয় পরীক্ষাটা যেটা হলো, শুক্রবারে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতেই আসছে যে কস স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা দিয়ে স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে ফেললাম। এই যে যেটার মান বের করতে হবে সেটার a প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমাদের যেটা বলেছে যে এখানে এখানে আমরা তো জানি যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা গুণ করলে আসলে মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, আর কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান তো 1/3 দেওয়াই আছে, তার মানে অ্যান্সার হবে 1/3। এটার অ্যান্সার হচ্ছে 1/3। বিষয়টা কি হয়েছে বুঝেছেন? মানে বিষয়টা কি হয়েছে বুঝেছে? এইটা হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1/3 দেওয়া আছে, এখান থেকে এই মানটা বের করতে বলছে। তাহলে যেই মানটা বের করতে বলছে সেই প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারি এইটার উপর স্কয়ার, মানে এটার স্কয়ারের উপর স্কয়ার দিলে টু দি পাওয়ার 4 হবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এটার স্কয়ারের উপর স্কয়ার দিলে টু দি পাওয়ার 4 হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে আমরা চিন্তা করতেছি কস স্কয়ার থিটা, আর বি মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আর কস স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা যোগ করলে তো 1 হয়। আমরা জানি যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটার প্লাস হচ্ছে 1। এটা তো সূত্র, ওই যে আপনাদের গতদিন যে সূত্র মুখস্থ করতে বলছিলাম যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা যোগ করলে কি হয়, 1 হয়। আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা বিয়োগ করলে 1 হয়, এবং কোসেক স্কয়ার থিটা এবং কট স্কয়ার থিটা মাইনাস করলে 1 হয়। এই সূত্রগুলা কিন্তু মাথার মধ্যে সবসময় থাকতে হবে। হ্যাঁ, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা যোগ করলে 1, সেক স্কয়ার থিটা ট্যান স্কয়ার থিটা মাইনাস করলে 1, কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার থিটা মাইনাস করলে 1। এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তো যেহেতু যেহেতু এটার মান 1 আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে অবশ্যই এই এ মাইনাস বি এর মান তো 1/3 দেওয়া আছে, এই 1/3 বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/√3। এখন আমাদেরকে আগে বুঝতে হবে 1/√3 কট কত এর মান 1/√3। 1/√3 ওই যে মনে আছে না যে আমি যে মানগুলো বসাই দিছিলাম, ট্যানের ওই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার কত কত মান হচ্ছে কট, কতর মান হচ্ছে 1/√3। ট্যানের কথা যাদের মনে আছে, ট্যান ট্যান 0-র মান 0 ছিল, 30-র মান 1/√3 ছিল, হ্যাঁ, 45 ডিগ্রির মান 1 ছিল, তারপরে এটা ছিল √3, এটা ছিল অসংজ্ঞায়িত। যাদের মুখস্থ আছে আর কি, মুখস্থ করতে বললেই যে সবাই মুখস্থ করছেন তা তো নয়। সবাই যদি মুখস্থ করতো তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত, তাই না? মানে সবাই যদি সবাই যদি মুখস্থ করতো তাহলে তো সবাই চাকরি বাকরি পেয়ে যেত। মানে মুখস্থ করতে বললেই যে সবাই মুখস্থ করবে এমন নয়। বিষয়টা হচ্ছে এদের মধ্যে অনেকে মুখস্থ করবেন, অনেকে মনে করবো যে পরে মুখস্থ করব, এবং পরে করতে করতে জীবনে মুখস্থ করাও হবে না, মনে হবে কঠিন, আর জীবনে মুখস্থ করবো না, পারবো না। এটাই আর কি বিষয় আলটিমেটলি। কট থিটা, কট থিটার মান যদি বলি, এটা এই পাশ থেকে শুরু হবে অসংজ্ঞায়িত, তারপরে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে হচ্ছে 0, মানে এই পাশ থেকে শুরু হয়। তাহলে কট কত ডিগ্রির মান 1/√3 হলো, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তার মানে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, আর কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তার মানে কট থিটা মাইনাস 30 ডিগ্রি যা আছে তাই বসালাম, কট কত ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান 1/√3। তার মানে দুই পাশের কট দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে থিটা ইকুয়াল কি হবে, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, 60 ডিগ্রি মিলে হচ্ছে 90 ডিগ্রি। তারপরে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, এখন আমাকে বলছে সাইন থিটার মান কত। তাহলে সাইন 90 ডিগ্রির মান আমরা জানি, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তার মানে অ্যান্সার হবে 1। এর অ্যান্সার হবে 1। বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। টেন থ্রাইজ এ ইকুয়াল, টেন থ্রাইজ এ ইকুয়াল √3, টেন থ্রাইজ এ ইকুয়াল √3। টেন কত ডিগ্রির মান √3? আমরা জানি টেন থ্রাইজ এ সমান হচ্ছে √3। টেন কত ডিগ্রির মান, টেন 60 ডিগ্রির মান √3। তার মানে 3 এর মান পাচ্ছি আমরা 60 ডিগ্রি। তাহলে এ এর মান পাবো 60 ডিগ্রি/3, তার মানে 20 ডিগ্রি।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। থিটা এখানে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? মানে যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? আমরা জানি যে সাইন থিটার যে মানগুলা ছিল আপনাদের যে মুখস্থ করতে বলছিলাম সেটা 0 ছিল, তারপরে হাফ ছিল, তারপরে ছিল √3/2, তারপরে সরি তারপরে ছিল 1/√2, তারপরে √3/2 ছিল, তারপরে লাস্টে 1 ছিল। হ্যাঁ, তো আলটিমেটলি সবচেয়ে বড় মানটাই হচ্ছে 1, সবচেয়ে বড় মানটা 1, আর সবচেয়ে ছোট মানটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে 0। তার মানে 0 থেকে 90-র মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 1, 0 থেকে 90-র মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 1। সাইন থিটার সবচেয়ে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, সাইন থিটার এই কোশ্চেনটাও আসছিল আপনাদের এক্সামে, ওইখানে ওইখানে সামহাউ এরকম কিছু একটা দেওয়া ছিল যে সাইন 3x বা সামথিং কিছু একটা দেওয়া ছিল, বা কস 3x দেওয়া ছিল, বা x/3 দেওয়া ছিল। মুমতাহিনা, হ্যাঁ মিতু, গ্রুপে পোস্ট একসাথে করে দিব আর কি, হ্যাঁ একসাথে পোস্ট করে দেবো সবগুলো। মানে আর একটা ক্লাস হয়তো বা আজকের পরে আর একটা ক্লাস নিয়ে আমি পোস্ট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এরপরে ও আচ্ছা আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি, এসি এর মান হচ্ছে 2 এবং এবি এর মান দেওয়া আছে 1। আপনাকে বলেছে যে এই তিনটার মধ্যে কোনটা 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 সঠিক। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে আমরা জানি এটার মান হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 মাইনাস 1 এর স্কোয়ার হচ্ছে 1, তার মানে √3 হচ্ছে, তাই না? ওই যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস পিথাগোরাস অনুসারে। হুম, তা পিথাগোরাস অনুসারে এইটার স্কোয়ার এবং এইটার স্কোয়ার বিয়োগ করে তার রুট ওভার করে দিলে এটার মানটা পাওয়া যাবে। আচ্ছা দিচ্ছি, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 1 এর স্কোয়ার হচ্ছে 1, 4 মাইনাস 1 তার রুট ওভার করলে √3 আসে এটার মান। এখন এসি বি এর মান 30 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমাকে বলা হয়েছে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এসি বি এর মান মানে এসি বি এই কোণটা কত ডিগ্রি হবে? আচ্ছা আমরা যে কোনো এইখান থেকে আমরা যদি চিন্তা করি, ট্যান এর কথা তো বলছে, ট্যান ট্যান কোণ এসিবি, এটা যদি নেই, মানে এই যে এসিবি মানে আমি মনে করলাম যে থিটা, এসিবি মানে হচ্ছে থিটা। তো থিটা থিটা যদি নেই, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত আমি যে শিখাইছিলাম। লম্ব মানে 1 আর ভূমি মানে √3, এই যে 1/√3 হলো। তো 1/√3 যে হলো, এটা ট্যান কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান। তার মানে কোন এসিবি এর ট্যান কোন এসিবি ইকুয়াল ট্যান 30 ডিগ্রি, তাহলে এসিবি এর মান পাওয়া গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এসিবি এর মান কোন এসিবি এর মান পাওয়া গেল 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এসিবি এর মান 30 ডিগ্রি, এটা সঠিক, এটা আমরা বুঝতে পারলাম। ট্যান এ মানে কিন্তু এই কোণটা, এই কোণটার মান কত? আচ্ছা এইটা যদি 30 ডিগ্রি হয়, এসিবি কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা কত? এটা যেহেতু 90, এটা অবশ্যই 60 ডিগ্রি, এ কোণটা অবশ্যই 60 ডিগ্রি। ট্যান এ মানে ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান তো 1 বাই ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান কত? √3। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তার মানে এটাও সঠিক। আবার বলেছে সাইন এ প্লাস সি, সাইন এ প্লাস সি এইটা ইকুয়াল 0, এ এর মান 60, সি এর মান হচ্ছে 30, তাহলে 60 আর 30 যোগ করলে হচ্ছে 90। তার মানে সাইন 90 ডিগ্রির মান আসলে তো 0 না, সাইন 90 ডিগ্রির মান তো 1, তার মানে এটা আসলে ভুল। তার মানে আমাদের সঠিক হচ্ছে 1 ও 2, গ নাম্বারটা সঠিক হবে 1 ও 2। বুঝছি কি? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন কিনা?
ঠিক আছে, এই কোণটার মান, এসিবি মানে তো কোণ সি কোণ আর কি, এই কোণটার মান বের করতে যাচ্ছে। যে কোনো কোণ যদি মান বের করতে চাই, তাহলে আমার যেহেতু বাহুর মান দেয়া আছে, যে কোনো কোণ বের করতে চাইলে মানে আমাকে যে কোনো কিছু একটা ধরে নিতে হবে। মনে করেন এই কোণটা ইকুয়াল থিটা আমি ধরে নিলাম, তো ধরেন ট্যান থিটা ধরলাম, বা আপনি ইচ্ছা করলে সাইন থিটা ধরতে পারেন। হ্যাঁ, মনে করেন সাইন থিটা ইকুয়াল ধরলেন, যে সাইন থিটা সমান, আমরা জানি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার লম্ব কত? লম্ব হচ্ছে 1, অতিভুজ কত? হাফ। তাহলে সাইন থিটা ইকুয়াল হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে থিটা ইকুয়াল হচ্ছে, এইটা আজমা ইসলাম, এইটা না বুঝলে কিছু করার নাই, এটা না বুঝলে আবার আমার ক্লাসগুলো দেখতে হবে। সমকোণী ত্রিভুজের 4 - 1 হইলো কেমনে? হায় রে, এইটা যদি না পারেন তাহলে আর এইগুলো অঙ্ক, এগুলো তো রিটার্নের অঙ্ক। এই দুইটা থেকে এই লাইনকে এইটা কেমনে বের করবেন, এটাই এখনো পারেন না, তাহলে আপনি কিসের ত্রিকোণমিতি করবেন? এইটার আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তার রুট ওভার করলে এটা পাওয়া যাবে না? কি বলে এটা, যে 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কি 4, 4 - 1 ইকুয়াল √3। কি বলেন এটা? এইটা যদি এতদিনে না পারি তাহলে কিন্তু মানে কিছুই লাভ নাই তাহলে। এইটা তো মানে আমরা জ্যামিতি শেষ করে এই জায়গায় আসছি কেন? জ্যামিতির পিথাগোরাস দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে হবে, পিথাগোরাস দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে হবে। এখন আর ওই টাইম নেই যে হ্যাঁ এক এক করে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখবেন। হ্যাঁ, মানে ওইটা সময় হচ্ছে, আমি বলি এই 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 চ্যাপ্টারটা কোন ক্লাসে আছে? এই ক্লাসটা আছে, এটা আছে হচ্ছে ক্লাস 9, 10 এবং 9, 10 এসএসসি, তাই না? এটাতে আছে, ক্লাস 9, 10 এসএসসি তে আছে। পিথাগোরাস আছে কোন কোন সালে? এটা হচ্ছে ক্লাস 7-এ পিথাগোরাস। ক্লাস 7-এ মানুষজন পিথাগোরাস পড়ে, ক্লাস 8-এ মানুষ পিথাগোরাস পড়ে। তাহলে আমি এই টাইপের ক্লাসগুলো নিছি, যে বৃত্তের মধ্যেও পিথাগোরাসের উপপাদ্য দেখাইছি, ত্রিভুজের মধ্যেও পিথাগোরাসের উপপাদ্য দেখাইছি। এটা হচ্ছে 7 আর 8-এর লেভেল। এখন আপনি 9-এর লেভেলে এসে যদি আবার এই জায়গায় না বুঝেন, তাহলে আবার ওই জায়গায় যেহেতু আসলে ক্লাস নেওয়া ইম্পসিবল মাঝে মধ্যেই। এই এই জিনিসটা, পিথাগোরাসটা শুরুই হয় হচ্ছে ক্লাস 7 থেকে। দেখেন, এই জায়গা থেকে দেখেন, এই যে থিটার মান যে 30 ডিগ্রি আসলো, এই থিটার মান 30 ডিগ্রি আমি যে কোনো ভাবে বের করতে পারি, যে কোনো ভাবে বের করতে পারি। এটা সাইন থিটা ইকুয়াল দিয়ে বের করতে পারি, কস থিটা ইকুয়াল দিয়ে বের করতে পারি, ট্যান থিটা ইকুয়াল দিয়ে বের করতে পারি। এই থিটার মান যে বের করার যে সিস্টেমটা, এই সিস্টেমটা যে কোনো ভাবেই হইতে পারে এই থিটার মানটা বের করা। ঠিক আছে, শুধু আমরা এখানে খেয়াল করব যে এইটা তো লম্ব, আর এইটা তো এখানে যে √3টা বের হয়েছে এটা তো ভূমি, আর এটা আছে অতিভুজ। আপনি যদি সাইন থিটা নেন তাহলে লম্ব বাই অতিভুজ নিতে হবে, যদি ট্যান থিটা নেন লম্ব বাই ভূমি নিতে হবে। আমি যদি কস থিটা নিই তাহলে ভূমি বাই অতিভুজ নিতে হবে। আপনি যাই নেন না কেন সেখান থেকে আপনি থিটার মানটা পেয়ে যাবেন। এটাকে যদি আমরা থিটা ধরি, তো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে 1, অতিভুজ মানে 2, তার মানে হাফ আসলো। সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। দুই পাশে সাইন সাইন চলে গেল, থিটার মান 30 ডিগ্রি। বুঝি নাই আমরা? এটা কি বুঝেছি? বুঝেছি কিনা একটু আমাকে জানান, বুঝেছি? তার মানে এই থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, থিটাটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটার মান যদি 30 ডিগ্রি হয়, এটার মান কত ডিগ্রি? এটা যেহেতু 90, এটা 30, তার মানে অবশ্যই এটা কত? এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখেন, ট্যান এ এর মান বের করতে বলছে, এ মানে তো 60 ডিগ্রি, তাহলে ট্যান এ এর মান কত? ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3। ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এখন বলছে সাইন এ প্লাস সি, এর মান হচ্ছে 60 আর সি এর মান হচ্ছে 30। তাহলে সাইন এ 30 + 60 মানে সাইন 90 ডিগ্রির মান তো আমরা জানি 1, কিন্তু এখানে দেওয়া আছে এটার মান 0, এটা ভুল। তার মানে 1 আর 2 হচ্ছে সঠিক, তাই গ নাম্বারটা সঠিক হবে। ক্লিয়ার হয়েছে? জানতে চাই ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, ওকে, ওকে। এখন দেখেন, এইবারকার অঙ্কটা দেখেন, সেটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান হচ্ছে 2, এবি সমান 1, এসি সমান 2,
এসি সমান 2, সাত নাম্বার না? এবি সমান 1, এটা তো এমনিতেই √3 তো বের হয়ে আছে, এগুলো দেওয়া আছে। এবি সমান 1 মানে এটা যদি √4 - 1 করা যায় √3 বের হবে, এটার মানও দেওয়া আছে। বলছে cos a সমান sin c। cos a, cos a মানে হচ্ছে এই কোণটা, সমান হচ্ছে sin c। আচ্ছা, আমি আগে যদি চিন্তা করি যে cos a এর মান, মানে আমি যদি a এর মান বা c এর মান যদি আমরা হিসাব করা শুরু করি, a এর কোণ বা c কোণ, স্পষ্ট করব কোনটা, কোনটা স্পষ্ট করব? এটা ইয়াটা ওই যে আসমা ইসলাম, এই যে এইভাবে করলে স্পষ্ট দেখা যায়। এই যে এইভাবে করে ধরেন মোবাইলটা, এইভাবে করে মোবাইলটা ধরেন, দেখবেন যে স্পষ্ট, দেখবেন সবকিছু ধুমাই স্পষ্ট, এবিসি ত্রিভুজের। এইভাবে ধরেন, এভাবে ধরেন, এইভাবে করে ওই যে এসএমএস এর মতো করে ধরেন না, যে ওই যে কমেন্ট করার ইয়াটা, তাহলে তো অর্ধেক ইয়াটা কমেন্টই খাইছে, তাহলে তো আর কিছু অর্ধেক দেখতে পারবেন না। ঠিক আছে, অর্ধেক দেখতে পাবেন না, তখন কিছুই দেখতে পারবেন না, চোখ টোক, চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে মোবাইলটা করতে হবে এইভাবে করে, এইভাবে করে দিয়ে ফুল স্ক্রিন করেন। ফুল স্ক্রিন না করলে দেখা যাবে না ঠিক মতো। দেখেন, এসি এর মান হচ্ছে 2, এবি এর মান হচ্ছে 1। ঠিক আছে, এখন আমাকে বলা হয়েছে cos c সমান sin a কিনা। আচ্ছা, আমরা আগে এই কোণটার মান বের করি। যদি এটাকে যদি আমি থিটা চিন্তা করি, তাহলে আমি যদি চিন্তা করি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বের মান তো 1, এটা এই যে এবি এর মান 1 দেওয়া আছে, অতিভুজ তো 2, তার মানে সাইন থিটা ইকুয়াল হাফ। তার মানে হাফ হচ্ছে সাইন কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান। তার মানে সাইন 30 ডিগ্রি আসলো, থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান যেহেতু 30 ডিগ্রি আসলো, থিটার মানটা 30 ডিগ্রি, তাহলে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই সাইন 30 ডিগ্রি এটা তো হইলো। আর এ এর মান তাহলে কি হবে, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে 90 - 60, 90 - 30 মানে হচ্ছে এটা 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান আর সাইন 30 ডিগ্রির মান একই নাকি আলাদা? অ্যান্সার হচ্ছে একই, এটাও হাফ এটাও হাফ। তার মানে এটা হচ্ছে সত্য। হ্যাঁ, এটা হচ্ছে সত্য কথা, যে সাইন 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি 60 ডিগ্রির মানও হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি ওর মানও হাফ, cos 60 ডিগ্রির মানও হাফ। কারণ এ মানে 60 ডিগ্রি বের হয়েছে আমাদের, সি মানে যেহেতু 30 ডিগ্রি বের হয়েছে, থিটা মানে এই কোণটা যেহেতু ধরেছি। নাকি আর লেখা বোঝা যায় না? আচ্ছা, তাসনিয়া বলছে যে আপনার মনে হয় ইয়ার মনে হয় নেট প্রবলেম। হ্যাঁ, আজমা ইসলামের নেট প্রবলেম, সেই জন্য দেখতে পাচ্ছে না। ওকে, সমস্যা নাই, পরে রেকর্ডেড ভিডিও দেখে নিন, আপনার মনে হয় নেট প্রবলেমের জন্য হতে পারে। আচ্ছা দেখেন, ঠিক আছে, তো এই যে এই এই দুটার মান হাফ, তাই এই দুটো ইকুয়াল। আচ্ছা, এখন বলছে 2 নাম্বারটা সঠিক কিনা, যে cos a প্লাস হচ্ছে sec a, cos a প্লাস sec a, এর মান, cos a এর মান কত? cos a মানে cos 60 ডিগ্রির মান তো হাফ ছিল। আর sec মানে কি আসলে? sec মানে আমরা জানি cos এর উল্টাটা, cos এর উল্টা। তাহলে এইটা যদি হাফ হয়, sec a হচ্ছে 2, তার মানে 2 যদি লসাগু হয়, তাহলে 1 + 4 মানে 5/2, এটা হচ্ছে 5/2। তার মানে এটাও সঠিক। বুঝেছেন কি? ওই যে মনে আছে না, যে sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা, sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, আবার cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা, ছিল না এরকম? তাহলে এইটার মান তো cos এর মান তো হাফ। একটু আগেই তো দেখলাম যে cos 60 ডিগ্রির মান যে হাফ, এটা তো a মানেই তো 60 ডিগ্রি, cos a মানেই তো 60 ডিগ্রি। তার মানে এটার মান তো হাফ, তার মানে sec এর মান কি হবে? 1/হাফ, মানে হাফের উল্টা হবে আর কি, হাফকে উল্টাইলে তো 2 হয়ে যায়। তাহলে হাফ প্লাস 2 করলে 2 হচ্ছে লসাগু, তাহলে এখানে 1 আসতেছে, 2 দুগুণে 4 আসতেছে, তাহলে 5/2, এটাও সঠিক তার মানে। এখন বলছে tan c, tan c এর মান 2/√3। tan c মানে কি? c মানে তো ছিল 30 ডিগ্রি,
সি কোণটা তো 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান তো 1/√3, কিন্তু এখানে লেখা আছে 2/√3, তার মানে এটাও ভুল। তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 1 ও 2 হচ্ছে সঠিক। অ্যান্সার হবে ক নাম্বারটা, যেটা হচ্ছে 1 ও 2 হবে সঠিক। বুঝছি আমরা? ক্লিয়ার? আমরা বুঝছি? মানে আরেকবার বলে দেই, দেখেন এটার মান তো 1 দেয়াই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি আমি এই এই যে এই কোণটা যদি থিটা চিন্তা করি, তাহলে এখান থেকে আমি যদি বলি যে সাইন থিটার মানটা বের করব, সাইন থিটা মানে কিন্তু সাইন সি, এই যে সি কোণ তো, এটা কোণ তো সি কোণটাই, তাহলে সাইন থিটা বের করতে চাই, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, এই যে অতিভুজ সমকোণের বিপরীত বাহুতে অতিভুজ, তাহলে এইটাই ইকুয়াল সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তার মানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই থিটা মানে কিন্তু সি কোণটা, সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে সি কোণ 30 ডিগ্রি হলে এ কোণ কত, এটা তো 90, এ কোণটা অবশ্যই 60 ডিগ্রি। এইটুক বের করার পরে আমি ইয়াতে চলে যাব যে কস, কস এ আর সাইন সি সমান কিনা। কস এ, এ মানে 60 ডিগ্রি ছিল, তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আবার আবার সাইন সি, সাইন সি মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মানও তো আমরা জানি হাফ, এই দুটা তো ইকুয়ালি, দুইটাই তো হাফ আসছে, তার মানে এটা অবশ্যই সঠিক। তাহলে কস এ প্লাস সেকে, কস এ, এ মানে তো 60 ডিগ্রি ছিল, এ মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান তো হাফ, তার মানে কস এ মানে হাফ প্লাস সেকে মানে হচ্ছে কস এর উল্টা, সেক হচ্ছে 1/cos, তার মানে 1/cos করলে তার মানে হাফকে উল্টাই দিলে 2 হয়, 2 হচ্ছে এলসিএম, তাহলে 1 + 4 মানে হচ্ছে 5/2, তাহলে কস এ প্লাস সেক হচ্ছে 5/2। আর ট্যান সি, সি কোণ মানে হচ্ছে, সি কোণ মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান তো 1/√3, কিন্তু আছে 2/√3, তার মানে অ্যান্সার হবে 1 এবং 2। ক্লিয়ার আমরা না? ওকে, আচ্ছা এখন জাস্ট মানগুলা বসায় দেওয়া, মানে এগুলো আপনাদের চর্চার জন্য আর কি, চর্চা বলেন। মানে এটা 9.2 এইবার দেওয়া আছে যে কট 60 ডিগ্রির মান কত। আপনি আগে চিন্তা করবেন ট্যান 30 ডিগ্রির মান যেটা, সেটাই কিন্তু কট 60 ডিগ্রির মান। ট্যান 30 ডিগ্রির মান ছিল 1/√3, ট্যান 45 ছিল 1, ট্যান 60 ডিগ্রির মান ছিল √3। হ্যাঁ, তাহলে ট্যান 60 যেহেতু কট 60 উল্টা হবে, তার মানে কট 60টা ট্যান 60 উল্টা, তার মানে এটা √3 হলে এটা হবে 1/√3, এইভাবে চিন্তা করা যায়। আবার ট্যান 30 ডিগ্রির মান যেমন 1/√3, সেরকম কট 60 ডিগ্রির মান 1/√3 হবে। এভাবেও চিন্তা করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করতে পারেন। তাহলে 1 - 1/√3 দিয়ে স্কোয়ার। এই যে দেখেন এখানে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা আমি আবার বলে দিচ্ছি, দেখেন এই কথাটার মানে 1 - কট স্কোয়ার 60 ডিগ্রি, এই কথাটার মানে হচ্ছে 1 - কট 60 ডিগ্রি দিয়ে তার উপরে স্কোয়ার, মানে কট 60 ডিগ্রির মান দিয়ে তারপরে স্কোয়ার। আর এটা মানে হচ্ছে কট 60 ডিগ্রি দিয়ে তার উপরে স্কোয়ার। তাহলে কট 60 ডিগ্রির মান যেহেতু আমরা পাইলাম, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে আমরা ওই অনুপাতে মানগুলো বসাবো, যে 1/√3 দিয়ে স্কোয়ার ডিভিশন 1 + 1/√3 দিয়ে স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করে বসাবো। তো এখন আমি যদি মানগুলা বসাই, তাহলে এইখানে পাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, যে এইখানে যদি আমি √3 যদি একটা লসাগু করি, তাহলে এই পাশে থাকে, আচ্ছা √3 কেন নিচ্ছি, লসাগু তো নিব না আগে, আগে যদি আমরা ইয়ে করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে পাচ্ছি 1 - 1/3, √3 এর স্কোয়ার করলে 3 পাওয়া যায়, এখানেও 1 + 1/3, কারণ √3 এর স্কোয়ার করলে 3 পাওয়া যায়, 1 এর স্কোয়ার করলে তো 1, √3 এর স্কোয়ার করলে 3, 1 এর স্কোয়ার করলে 1, √3 এর স্কোয়ার করলে 3, জাস্ট এই কাজটা করেছি। এখন তো শেষ অঙ্ক, এখন জাস্ট লসাগু করব উপরে এবং নিচে, নিচে নিচেও লসাগু 3, এখানে উপরেও লসাগু 3, এটা হচ্ছে 3 - 1, এখানে হচ্ছে 3 + 1, তার মানে উপরে 2/3 ডিভিশন 4/3, তার মানে আমরা জানি যে 2/3 গুণন হয়ে যাবে উপরে 3/4, তাহলে 3 3 কাটা, এখানে থাকতেছে হাফ, তার মানে অ্যান্সার হচ্ছে হাফ। ওকে, সমস্যা নাই। বুঝছেন কি? ক্লিয়ার? বুঝেছি। ওকে বিজয়, বিজয় আহমেদ, সমস্যা নাই।
একটু একটু সিক। একটু মানে সমস্যা আছে, মানে একটু শারীরিক ভাবে অসুস্থ আমি, খুব বেশি নই, অল্প অল্প অসুস্থ। ঠিক আছে, ক্লিয়ার না? ওকে, এবার দেখেন, এবার এবার বলা হয়েছে যে 1045, 1045 এর মান কত? এগুলো আসলে মানগুলো মুখস্থ করতে বলছিলাম না গতদিন ক্লাসে ঢুকে, তো আমি কথাটা বলেছি যে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মানগুলো মুখস্থ করার কথা বলেছিলাম। তো মানগুলো যে মুখস্থ করার কথা বলছিলাম, তো 1045, 1045 এর মান কত? আমরা জানি 1045 এর মান হচ্ছে 1। সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 দিয়ে স্কোয়ার। তারপরে tan 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√3, 1/√3। তারপরে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান শুধু √3। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি গুণ করা যায় তাহলে কি হবে? এই √3 সাথে এই √3 কাটা যাবে, আর এখানে থাকে হচ্ছে 1 দিয়ে গুণ করার তো কিছু নেই, স্কোয়ার করে দিলে 3, আর নিচে থাকে 4, তার মানে অ্যান্সার হবে 3/4। তাই না? বুঝেছি? ওকে, ঠিক আছে। তাহলে এইটা আছে হচ্ছে 1 - cos² 60 ডিগ্রি, 1 + cos² 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মানও হাফ, এটাই ছিল। তাহলে 1 - হাফ দিয়ে স্কোয়ার, ডিভিশন 1 + হাফ দিয়ে স্কোয়ার, প্লাস সেক। কসের উল্টাটা হচ্ছে সেক। cos 60 ডিগ্রি যদি হাফ হয় তাহলে sec 60 ডিগ্রি অবশ্যই 2 হবে, 2 এর উপরে স্কোয়ার হবে। ওই যে কসের উল্টা তো, 1 cos θ = 1 - 1/sec θ, বা sec θ = 1/cos θ। তাহলে আমরা কি পাচ্ছি? 1 - 1/4, এখানে হচ্ছে 1 + 1/4, এখানে হচ্ছে +4। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে আসতেছে 4 - 1, এখানে লসাগু করলে 4 + 1 +4। তাহলে কি আসে? 3/4, একটা কেটে দেই, একটা লাইন এক্সট্রা করে ফেলি, 3/4/5/4 +4। তাহলে এখন আমরা যদি এই 3/4, এটা তো আছে, ইনটু করে দিই, এই ভাগটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে উপরে 4 যাবে, নিচে 5 যাবে, 4 4 কাটা, তার মানে 3/5 +4, এটাই আমার অ্যান্সার। 5 হচ্ছে লসাগু, তার মানে 3, 3 × 5 হচ্ছে 15, তার মানে হচ্ছে আহ না, 3 × 5 = 15 বলতেছি, 4 × 5 হচ্ছে 20, তার মানে 23/5, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মেইন কি দরকার? মেইন দরকারটা হচ্ছে মানগুলো মুখস্থ করা, যে এর মান মুখস্থ করলে এগুলো আমরা সব পারবো। এই যে মান মুখস্থ করলে cos 30 আর sin 30 আর cos 60 দেখাও, যে এগুলো তো সবাই পারবো, জাস্ট মানগুলো মুখস্থ করলে এগুলো সবগুলো পারবো। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে যে দেখাও যে এইটা ইকুয়াল এইটা হলে এ ইকুয়াল 15 ডিগ্রি, এইটা সমান এইটা দেওয়া আছে। ওকে, যদি এ ইকুয়াল 50 ডিগ্রি হয়, তাহলে এ ইকুয়াল যদি 50 ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়, তাহলে এইটা ইকুয়াল এইটা দেখাতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন থ্রাইজে, এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 3 × 15, তার মানে আমাদের আসতেছে সাইন 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে? cos 3a, এর মান কি? মানে এখানে তো এ ইকুয়াল 15 ডিগ্রি হলে এটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে। cos 3 × 15 ডিগ্রি, যেহেতু এর মান হচ্ছে 15 ডিগ্রি, আমাকে ধরে নিতে বলছে, তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানও আমরা জানি 1/√2।
তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে এটা সমান এটা, প্রমাণিত। বুঝছি? হুম। ত্রিকোণমিতি কি ভয় পাওয়ার কিছু আছে নাকি? খালি মানগুলা মনে রাখলেই হয়ে যাবে? খালি মানগুলা মনে রাখলেই হয়ে যাবে না? যেমন এখানে বলা আছে a ইকুয়াল 45 ডিগ্রি হলে এটা সমান এটা প্রমাণ করো। তার মানে লেফট হ্যান্ড সাইডে সাইন টোয়াইজে দেওয়া আছে, সাইন টোয়াইজে। তাহলে সাইন টু, 2 × 45 ডিগ্রি। তাহলে 2 × 45 ডিগ্রি মানে কি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1, লেফট হ্যান্ড সাইডে 1। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে? 2 tan a ডিভিশন 1 + tan স্কয়ার a, এটা আছে। তাহলে a এর মান কি? a এর মান আমরা দেখতেছিলাম যে 45 ডিগ্রি। তাহলে ডিভিশন 1 + tan স্কয়ার a মানে tan 45 ডিগ্রি দিয়ে স্কয়ার। তার মানে 2 × tan a, tan a, tan 45 ডিগ্রির মান তো 1, 1 + 1 এর স্কয়ার মানে 1। তাহলে উপরে থাকতেছে 2, নিচে আসতেছে 1 + 1 মানে 2। তাহলে 2/2 মানে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। বুঝেছেন এতগুলা? ওকে, ঠিক আছে। ওকে, সেম অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু আলাদা, এই অঙ্কে চলে যাই। বলছে যে 2 cos a + b = 1 এবং 2 ইকুয়াল হচ্ছে 2 sin a - b। দেখাও যে a = 45 ডিগ্রি। মানে 2 cos a + b = 1 দেয়া আছে, আবার এইটা ইকুয়াল আবার আরেকটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আগে আমরা করা শুরু করি। তার মানে cos a + b এর মান কত হচ্ছে? এই টুটা যদি এই পাশে চলে আসে হাফ আসবে। cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। sin 30 ডিগ্রির মান হাফ মানে cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে a + b এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে a + b এর মান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম প্রথমটা থেকে। বুঝছেন কি? জাস্ট আমরা এইটা ইকুয়াল এইটা লিখছি, এই যে এই দুটো ইকুয়াল লিখছি যে cos 2 cos a + b = 1। এখান থেকে আমরা টুটাকে এই পাশে নিয়ে আসলে হাফ হয়ে গেল। cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রির মান। তাহলে cos cos উঠাই দিলাম, a + b মানে হচ্ছে 60 ডিগ্রি। আবার 2 sin a - b, 2 sin a - b এর মান হচ্ছে 1। তাহলে sin a - b এর মান আসবে 1/2। অতএব সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে দুই পাশে আমি যদি সাইন সাইন উঠাই দিই তাহলে a - b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে a - b মানে 30 ডিগ্রি, a + b মানে 60 ডিগ্রি। তাহলে এই দুটা যদি আমি a + b 60 ডিগ্রি হয় আর a - b যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই দুটা যদি আমরা যোগ করে দিই তাহলে টোয়াইজ এ সমান কি 90 ডিগ্রি আসে। তাহলে a সমান কত ডিগ্রি আসে? 45 ডিগ্রি, 90/2। তাহলে a এর মান যদি 45 ডিগ্রি আসে তাহলে a + b তো 60 ডিগ্রি। তাহলে a এর মান 45 ডিগ্রি, তাহলে b এর মান কত? তাহলে b এর মান অবশ্যই, তাহলে b এর মান অবশ্যই কত ডিগ্রি? 60 - 45 মানে 15 ডিগ্রি। এই তো এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। এই যে a এর মান 45 ডিগ্রি আর b এর মান 15 ডিগ্রি, প্রমাণিত। বুঝছি আমরা? নেক্সট ক্লাসগুলো কি আগের শিডিউল অনুসারে হবে? ক্লাস আর মানে আপনাদের মোটামুটি ক্লাস শেষ আর কি বলা যায়। এখানে আমাদের ট্রিকোনোমেট্রি শেষ হইলে আর মানে রেগুলার আর কোনো ক্লাস হবে না আপনাদের। আমি যদি সলভ ক্লাস নেই তার আগে এমপিবি মানে ওই সবগুলো গ্রুপের মধ্যে আমি জানাই দেবো যে কোনো যদি সলভ ক্লাস বা আপনাদের যদি রেগুলার কোনো অন্য কোনো ক্লাস থাকে। আর যদি আমি মনে করি যে আর কোনো মানে ক্লাস নেওয়ার দরকার আছে বা সামথিং, এটা আমি তাহলে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা কথা বলি যে আমি হয়তোবা ইয়ের দিকে ডিসেম্বর মাসের দিকে অনেকেই জিজ্ঞেস করছে তো, ডিসেম্বর মাসের মধ্য মধ্য সময়ে, মধ্য সময়ে হতে পারে, মধ্য সময়ে বা
বা জানুয়ারি মাসের শুরু মানে 1 তারিখে। তো মধ্য সময় হওয়ার চান্স বেশি বা শেষের দিকেও হতে পারে। তো আমাদের একটা মানে ব্যাংকের কোর্সটা আমি চালু করবো আর কি, যারা ব্যাংকের জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন, যাদের তাদের কথা বলতেছি, ব্যাংকের কোর্সটা চালু করব, ঠিক আছে, যাদের ব্যাংকের দরকার আছে তাদের জন্য, অনলি ফর ব্যাংক। কারণ ওটা তো ইংলিশে ক্লাস, ইংলিশ ভার্সনের ক্লাস, সেই জন্য ওটা পুরোপুরি আলাদা করে দেব। আচ্ছা, আহ এই সেম অঙ্ক। আচ্ছা, এখানে সমাধান করো বলছে। আচ্ছা, সমাধান করো, দেখেন এই সমাধান করার কথা যে বলেছে যে cos a মাইনাস সাইন এ, cos a প্লাস সাইন এ √3 প্লাস -1 √3 প্লাস 1। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন থাকবে, মনে করেন এই ধরনের অঙ্ক যখন থাকবে, তখন একটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজটার নাম হচ্ছে যোজন বিয়োজন। সেই প্রপার্টিজ নাম হচ্ছে যোজন বিয়োজন, মানে আপনি যোজন বিয়োজন করতে পারেন, যোজন বিয়োজন এটা করতে পারেন। যোজন বিয়োজন জিনিসটা কি? হ্যাঁ, অনলি বিসিএস এর একটা রিটেন কোর্স আমি নিব, অনলি বিসিএস এর রিটেন কোর্সও একটা আমি নিব, সেটাও ডিসেম্বর মাসে। অনলি বিসিএস রিটেন মানে পিলি প্লাস রিটেন নিলে তো মানে দুইটার একটা মানে দুইটাই পড়া যায়, কিন্তু অনেক এখানে স্টুডেন্ট থাকে যাদের পিলির বেস আছে, পিলির বেস আছে, মনে করেন পিলি পড়ার মতো যোগ্যতা আছে। সেই জন্য এইবারকার আমি এখন থেকে যেগুলো মানে ক্লাসগুলো নিচ্ছি, এখন যেটা আমার চিন্তা ভাবনা সেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধন একটা আমি কোর্স দিয়েছি, আমি একটু কথাগুলো বলি। প্রাইমারি নিবন্ধন টাইপের একটা কোর্স দিয়েছি, যেটা হচ্ছে বেসিক কোর্স। যারা প্রাইমারি নিবন্ধন টাইপের কোর্স, এটা বলছি কেউ এখানে অ্যাডভান্স লেভেল চিন্তাই করবেন না যে এখানে অ্যাডভান্স লেভেল থাকবে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেল থাকবে এটা চিন্তাই করা যাবে না। সেটা হচ্ছে আগামী 12 তারিখে আমি দিয়েছি, 12 নভেম্বর। এটা একেবারে আমরা জাস্ট প্রাইমারি নিবন্ধনে যেগুলো কোশ্চেন আসে, হ্যাঁ, এই রিলেটেড সরকারি জবে, মনে করেন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী জবে যেগুলো কোশ্চেন আসে সেগুলো আমরা সলভ করবো, এবং সেখানে বেসিক থাকবে প্লাস শর্টকাট থাকবে। তো এই টাইপের কোর্সটা হচ্ছে 12 নভেম্বর থেকে চালু করতেছি। এইটা একটা কোর্স, এখানে অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট বলেই দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য। আচ্ছা, ওই আমি ডিসেম্বর মাসে যেই কোর্স চালু করব সেগুলো হচ্ছে সবল স্টুডেন্ট যারা হচ্ছে বিসিএস প্রিলি দিবে, কিন্তু এখন যেহেতু প্রিলিতে অনেক উচ্চতর সহকারে যেহেতু আসতেছে, তাই আলটিমেটলি প্রিলির জন্য এটা আলাদা করে, এটা একটু বড় কোর্স হবে। মনে করেন আগে আমি কোর্স নিছি বিসিএস এর 2 মাসের কোর্স, এটা হইতে পারে 3 বা 3.5 মাসের কোর্স। এটা হচ্ছে প্রিলির জন্য। একটা বিসিএস রিটেনের কোর্স দিব, রিটেন কোর্স। আর আরেকটা হচ্ছে ব্যাংকের কোর্স। এই ব্যাংকের কোর্স এটা আলাদা দিব। এগুলো কোর্সগুলো আমি আলাদা করে দিচ্ছি, কারণ আলাদা না করলে স্টুডেন্টদের কোয়ালিটিতে মানে খুবই হ্যাম্পার পড়ে। খুবই হ্যাম্পার পড়ে মানে কি, মানে আপনি মনে করেন একজনের শতকরা এত এর এত পার্সেন্ট কত, এইটা বুঝতেই একজনের মনে করেন 12 এর 10% কত, এইটা করতে গেলেই যার অবস্থা খারাপ, সে ক্রিটিক্যাল টাইপের বড় বড় ম্যাথ কিভাবে করে করবে। সেই জন্য আলাদা আলাদা কোর্স দেওয়াই আমি দেখলাম যে সমীচীন হবে, কারণ এগুলোতে মানে একেবারে কারো স্ট্যান্ডার্ড লেভেল অনেক উপরে, কারো স্ট্যান্ডার্ড লেভেল অনেক নিচে। আর আমি তো ম্যাক্সিমাম আপনারা যারা আছেন মানে তাদের একবার কোর্স করলে তো আর কোর্স করার প্রয়োজন মনে হয় না যে হবে আপনাদের, এই আর কি, আপনাদের প্রয়োজন হবে না। আপনাদের জন্য আমি মাঝে মাঝে হয়তো বা সলভ ক্লাস বা লাইভ ক্লাসের ব্যবস্থা করব, এই আর কি, ঠিক আছে। এইটা এটা গেছে, এটা তো সেম অঙ্ক করলাম। আচ্ছা, এখানে দেখেন, যদি সমাধান টাইপের অঙ্ক আসে, সমাধান মনে করেন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, যখন থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, থিটার মান কিভাবে বের করবেন? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে 1। এইটার সমাধান করা মানে থিটার মানটা বের করা, থিটার মানটা বের করা। থিটার মান যদি বের করা হয়, তাহলে আমি কি করতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা এইটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 এর উপরে স্কয়ার, ঠিক আছে। তাহলে কি আসে, সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা এই দুটো যোগ করলে আসলে 1 আসে, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হবে 1 মাইনাস 1। তাহলে 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে 0, এবং 0 কে 2 দ্বারা ভাগ করলে যেহেতু 0 আসে, তার মানে সাইন থিটা কস থিটার মানটাও হচ্ছে 0। তাহলে হয় সাইন থিটা ইকুয়াল 0,
অতএব থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, কারণ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, অথবা অথবা কস থিটা ইকুয়াল 0, কস কত ডিগ্রির মান 0 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান 0, তাহলে কস 90 ডিগ্রি, তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে কস 90 ডিগ্রি, থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার মান কি কি পাওয়া যাচ্ছে? 0 ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ কি 0 ডিগ্রিও হইতে পারে, 90 ডিগ্রিও হইতে পারে, লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে। তার মানে থিটার মান 0 ডিগ্রিও হইতে পারে, 90 ডিগ্রিও হইতে পারে। আবার বুঝাই দিচ্ছি, দেখেন, দুই পাশে স্কোয়ার করছি, কস সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে স্কোয়ার করছি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 1 এর উপর স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে 1 হয়, এটা সূত্র। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে 1 হয়। তাহলে এই দুটা মিলে 1 লিখছি, আর 2 সাইন থিটা কস থিটাটা এখানে বসাইছি, আর ডান পাশে তো 1 ছিলই, ডান পাশে 1টার 1 লিখছি। এই 1টাকে ডান পাশে নিয়ে গেলে 1 - 1 0 হয়। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 0 হয়ে যাচ্ছে। 2 সাইন থিটা কস থিটা যদি 0 হয়, ঠিক আছে রবিন মন্ডল, সমস্যা নাই। 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল যদি 0 হয়, হুম, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 0, কারণ 2টা এই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে হয় হয় সাইন থিটা ইকুয়াল 0, ওই যে আমরা যে জানি যে মনে করেন x - 2 ইন্টু x - 3 ইকুয়াল যদি 0 হয়, আমরা কি লিখি? হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। সেরকম সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0 হইলে হয় সাইন থিটা ইকুয়াল 0, তাহলে সাইন কত ডিগ্রির মান 0, অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রির মান 0। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে সাইন 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। অথবা কস থিটা ইকুয়াল 0, তার মানে কস কত ডিগ্রির মান 0 ডিগ্রি, কস কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান 0। তাহলে কস থিটা ইকুয়াল কস 90 ডিগ্রি, মানে থিটা মানে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। বুঝেছি? হ্যাঁ, মাঝে মাঝে সলভ ক্লাস নিলে ভালো হবে। আমি সুযোগ পেলে সলভ ক্লাস নিবো আর কি, সমস্যা নাই। ঠিক আছে, সুযোগ পেলে। সেম টাইপের অঙ্ক, এইটাতে জাস্ট মিডিল টার্ম করবেন। এই যে মনে করেন এই সাইন স্কোয়ার থিটা মানে কি? আচ্ছা, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে তো হচ্ছে 1। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা মানে কি বলতে পারি? সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার জায়গায় যদি আমি 1 - কস স্কোয়ার থিটা বসাই দিই এখানে, তাহলে সবগুলা কস হয়ে যাবে, তারপরে মিডিল টার্ম করলে অঙ্ক হয়ে যাবে। দেখেন উপরেরটা দেয়া আছে যে ধরেন কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল দেওয়া আছে 2 - কস থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 - কস স্কোয়ার থিটা। এই যে দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে? 1 - কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 - কস স্কোয়ার থিটা বসাই দিলাম। কেন? তাহলে সবগুলা কস হয়ে গেলে আমার জন্য সুবিধা, সবগুলা কস বা সাইন হলে আমার জন্য সুবিধা, অঙ্ক করা সুবিধা। তাহলে কস স্কোয়ার থিটা -1 প্লাস কস স্কোয়ার থিটা, এটা -2 প্লাস কস থিটা। ও, এটা 5 কস থিটা আছে। ওকে, এটা 5 কস থিটা আছে। 5 কস থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে কি হয়? 2 কস স্কোয়ার থিটা। আর এখানে আছে প্লাস 5 কস থিটা, আর -1 আর -2 মিলে -3 ইকুয়াল 0। তাহলে মিডিল টার্ম করলে কি হবে? এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আর 3 তে হচ্ছে 6, 6 মিলাতে হবে কিন্তু মাইনাস করে 6 মানে 6 - 1 করলেই 5 আসে। তার মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা -3। ওই যে মিডিল টার্ম যারা পারেন, মিডিল টার্মের অঙ্ক তো করাইছি আপনাদেরকে ভালো করে। তাহলে 2 কস থিটা যদি কমন নেই, তাহলে কস থিটা প্লাস 3, হ্যাঁ কম্বিনেশন আর পারমুটেশনের ওই লাইভ ক্লাস বলতে ওই সলভ ক্লাসের মধ্যেই করাবো, সমস্যা নাই, ওটাতে সমস্যা নাই। লাবণী, সমস্যা নাই ওটাতে। কস থিটা প্লাস 3 আর হচ্ছে 2 কস থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। হয় কস থিটা প্লাস 3 ইকুয়াল 0, কস থিটা ইকুয়াল হচ্ছে -3, এটা। আর আচ্ছা, আমি দেখবো নি 61 নাম্বারে আমি ক্লাস নেইনি, 61 নাম্বার ক্লাসটা আমি নেই নাই। 61 নাম্বারে আমি শুধু বলে দিছিলাম যে আপনারা কোন কোন সূত্রগুলো মুখস্থ করবেন। ওই যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এই সূত্রগুলো মুখস্থ করতে বলছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। হ্যাঁ, তো ওই ক্লাসটা আমি দেখি আপলোড করে দিব নি। হুম হুম। আচ্ছা, তাহলে 2 cos থিটা -1 = 0,
cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তার মানে থিটার মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, cos থিটা ইকুয়াল -3, -3 cos এর কোনো মান হইতে পারে না, মানে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, -3 মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটার মান দেখেন cos থিটার কসের মানগুলা কি কি আছে, কসের মানগুলা আপনি 1 থেকে শুরু করে 0 এর মধ্যে আছে, যখন থিটা সূক্ষ্মকোণ মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কস বা সাইনের মান কিন্তু 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, ঠিক আছে। ওকে, সেম অঙ্ক, এগুলা জাস্ট মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে আপনাদের অ্যান্সার বের হয়ে যাবে। আর এগুলা তো মান বসানো, সেটা প্রথমেই করাইছি, আর এরপর সৃজনশীল আছে, এটা তো আপনাদের দরকার নাই। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের ক্লাসটায় আমি যেটা করালাম সেটা হচ্ছে মান নির্ণয়ের মানে 9.2টা। তাহলে 9.1 এর জন্য 9.1 এর জন্য আমরা একটা দিন রাখবো, 9.1 এর জন্য আগামী দিনটা আমরা রাখি। 9.1 হচ্ছে আগামীকালকে কি বার, আগামীকাল হচ্ছে সোমবার, হ্যাঁ আগামীকালটা 9.1 এর জন্য রাখি, তারপরে শেষ করি। 9.1 করার আগে আপনাদেরকে আবার বলে দিই কি কি সূত্র মুখস্থ করে আসবেন, নাহলে খালি তাকায় থাকতে হবে, সত্যি কথা বলতে তাকায় থাকতে হবে। 9.1 করার আগে আপনাকে মুখস্থ রাখতে হবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, কোনো উপায় নাই। আরেকটা মনে রাখতে হবে যে সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। এবং এটা মানেই হচ্ছে সেক স্কয়ার থিটা প্লাস 1 মানে সেক স্কয়ার থিটা মাইনাস 1 মানে তার মানে হচ্ছে ট্যান স্কয়ার থিটা, হ্যাঁ মানে ট্যান স্কয়ার থিটা। অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা। এগুলো সবগুলা বলতে একই জিনিসই বোঝায়, মানে একটা মনে রাখলে আর বাকিগুলা এমনিতেই এইটা থেকে এগুলা এই জিনিসগুলো আসছে, হ্যাঁ এটা সমস্যা নাই, কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে, নাহলে অঙ্ক করতে পারবেন না। আবার কোসেক স্কয়ারের বেলা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এখান থেকেও আপনি চিন্তা করতে পারেন যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে কট স্কয়ার থিটা, আর এটা থেকে এটা আসছে। অথবা আপনি এটাও চিন্তা করতে পারেন যে 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা, এভাবেও চিন্তা করতে পারেন, আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে চিন্তা করেন, কিন্তু আমার এই তিনটা সূত্র মুখস্থ করাই লাগবে, কোনো উপায় নাই। আর গতদিনকার যে সাইন থিটা ইকুয়াল কি ওই যে সাগরে লবণ অতি লম্ববায়ু অতিভুজ, এটা কাজে লাগবে। কস থিটা ইকুয়াল কবরে ভূত অতি মানে ভূমিবায়ু অতিভুজ, এটা কাজে লাগবে। এবং ট্যান থিটা ইকুয়াল টেরা লম্বা ভূত মানে লম্ববায়ু ভূমি, এটা কাজে লাগবে। তাহলে আমাদের এই এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, তাহলে আমরা 9.1টা করতে পারবো। সবাই ক্লিয়ার? 9.1 করার জন্য এগুলো কিন্তু আমাদের করা লাগবে। 11 থেকে 16 গুলা প্রবলেম হয়, ওকে সমস্যা নাই, প্রবলেম দূরীভূত হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। না একসাথে করা যাবে না, আচ্ছা পরে পরে বলবো। তুই তৌফিকুর রহমান ওই ওগুলা কোর্স নিয়ে কথাগুলো আপনাদের গ্রুপে জানাই দিব, সমস্যা নাই, এখানে আর আলোচনা করতেছি না এখন, ওটা ডিসেম্বর মাসে তো এখনই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।